বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী সদর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড 3 নং ওয়ার্ড এবং সাতক্ষীরা পৌরসভা 8 নং ওয়ার্ডের আংশিক ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের সহযোগী সদস্য কর্মী সম্মেলন উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সদর ইউনিয়নের সম্মানিত আমির প্রিয় ভাই মাহমুদুল হক ভাই, উপস্থিত রয়েছেন আনোয়ার ভাই, উপস্থিত রয়েছেন সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় ভাই ইব্রাহিম ভাই সহ অত্র ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় কবি ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্যের প্রারম্ভে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত রহমত করে যার ভালোবাসায় যার কৃপায় আজকে আমরা একটি সুন্দর পরিবেশ পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন একটা আমাদের উপর রহম না করলে এরকম সুন্দর পরিবেশ পেতাম না। বাংলাদেশের মধ্যে যে কোনি শেখ হাসিনা যেভাবে জগত্তল পাথরের মতো এই বাংলার মানুষের উপর চেপে বসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই পাথর থেকে আমাদের থেকে রহম দিয়ে সরিয়ে দিয়েছেন। সেজন্য আমরা মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আনিত বিধানকে কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠা। স্মরণ করছি আজকের এই দিনে জুলাই বিপ্লবে যেসব ভাইরা শহীদ হয়েছেন, যাদের রক্ত না দিলে হয়তো আমরা আজ একটা পরিবেশ পেতাম না। বিশেষ করে আজকের এই দিনে স্মরণ করতে চাই সাইদ মুগ্ধ সহ অসংখ্য ভাইদেরকে, প্রায় 2000-এর উপর যেসব ভাইরা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বোত্তম স্থান জান্নাতুল ফেরদাউস দান করুক, আমরা সকলে বলি আমিন। আজকের প্রোগ্রামের পক্ষ থেকে স্মরণ করতে চাই বাংলাদেশটা বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহসালার বাংলাদেশের জামাত ইসলামের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দকে স্মরণ করতে চাই আল্লামা দেলওয়ার হুসাইন সাইদ, মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজম, আব্দুল কাদের মোল্লা সহ যেসব ভাইরা রক্তের বিনিময়ে আজকে একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন এবং যাদের রক্তের বিনিময়ে আর আমরা আজকে এই পর্যন্ত আসছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য সর্বোত্তম স্থান জান্নাতুল ফেরদাউস দান করছি, আমরা সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমি সংক্ষেপে কথা শেষ করব, গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ কথা বলবেন। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী একটি নট অনলি পলিটিক্যাল অর্গানাইজেশন। জামাত ইসলামী শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠনের নাম নয়, বাংলাদেশ জামাত ইসলামী একটা মহাবিপ্লবী সংগঠনের নাম। বাংলাদেশ জামাত ইসলামী নট অনলি পলিটিক্যাল অর্গানাইজেশন নয়, বাংলাদেশ জামাত ইসলামী একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানের নাম। বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হলে আপনি মানুষ হিসেবে ক্ষুধাবীর মানুষ হিসেবে তৈরি হবেন। বাংলাদেশ জামাত ইসলামের কর্মী হলে আপনি সুনাগরিক হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। বাংলাদেশের জামাত ইসলামের কর্মী হলে আপনি নিজেকে একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি করতে পারবেন। বাংলাদেশ জামাত ইসলামী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সরাসরি দাওয়াত দেয়। ইতিহাস সাক্ষী, আপনারা জানেন এরকম একটি সুশৃঙ্খল একটি দ্বীনি সংগঠনকে এই বাংলার এই ভূখণ্ড থেকে উপড়ে ফেলে দেওয়ার জন্য এই আওয়ামী লীগ শাসন শেখ হাসিনা ষড়যন্ত্র করেছিল। আপনারা জানেন এই বাংলাদেশের এই ভূখণ্ড থেকে ইসলাম বিপ্লবকে এই বাংলাদেশের এই ভূখণ্ড থেকে সমূল উৎপাদন করার জন্য ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। যেই ট্রাইব্যুনালের কোনো যুক্তিগত ছিল না, কোনো বৈধতা ছিল না। এই ট্রাইব্যুনাল গঠন করার মধ্য দিয়ে আমাদের শীর্ষ নেতৃত্বের স্থানীয় নেতৃবৃন্দকে বাংলাদেশ জামাত ইসলামী মাওলানা মতিউর রহমান নিজামী ত্রিপুরা পৃথিবীতেই বিশ্ব ইসলামী আন্দোলনের সাহিত্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরকম নির্বাচিত ব্যক্তিকেই নির্বিচারে জুডিশিয়াল কিলিংয়ের মধ্যে দিয়ে হত্যা করা হয়েছে। তারা মনে করেছিল আমাদের নেতৃবৃন্দকে শহীদ করার মধ্য দিয়ে এদেশ থেকে ইসলাম বিপ্লব সমূল উৎপাদন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা আল্লাহর দ্বীনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ হচ্ছে ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে প্রজ্বলিত করবেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা মুশরিকদের জন্য অপছন্দ করুক না কেন।
ইতিহাস সাক্ষী আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করার পরবর্তী 5 দিনের ব্যবধানে আওয়ামী লীগ এখান থেকে নিষিদ্ধ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আমরা এই বাংলার ভূখণ্ডে দেখতে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য এবং বিজয় অতি সন্নিকটে। ওয়া বাশশিরিল মুমিনিন, মুমিনদের জন্য শুভ সংবাদ। আলহামদুলিল্লাহ আমরা সেই সংবাদ দেখতে পাচ্ছি বাংলাদেশ তথা পুরা পৃথিবীতে বাংলাদেশ জামাত ইসলামের নারে তাকবীরের স্লোগান পুরা পৃথিবীতে আওয়াজ হচ্ছে। শুরু করেছে বাংলাদেশ জামাত ইসলামী দিনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ